ভারতের বেঙ্গালুরুতে কি তবে হানা দিল ভয়ানক জম্বি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে গত কয়েকদিন ধরে শহর জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। ভিডিওতে এক ব্যক্তিকে অস্বাভাবিক অবস্থায় দেখে সাধারণ মানুষের মনে দানা বেঁধেছিল নানা প্রশ্ন, কিন্তু পুলিশি তদন্তে উঠে এসেছে এক অন্যরকম তথ্য। সত্যিই কি ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক ব্যক্তি একটি জায়গায় দীর্ঘক্ষণ প্রায় স্থির এবং লক্ষ্যহীনভাবে দাঁড়িয়ে আছেন। নেটিজেনদের একাংশ দাবি করেন ওই ব্যক্তি অতি ভয়ানক জম্বি ড্রাগের প্রভাবে রয়েছেন এবং বেঙ্গালুরু শহরে এই মাদকের সহজলভ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভিডিওটি ব্যাঙ্গালোর সিটি পুলিশের নজরে আসতেই তারা তৎপরতা শুরু করে। বাগলুর থানার পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে খুঁজে বের করেন এবং দ্রুত তাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মেডিকেল পরীক্ষার রিপোর্টে ওই ব্যক্তির শরীরে কোনো প্রকার মাদক বা সাইকোট্রপিক উপাদানের হদিস পাওয়া যায়নি, অর্থাৎ জম্বি ড্রাগের যে দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তদন্তে জানা গেছে ওই ব্যক্তি 3 মাস ধরে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে বসবাস করছেন। তিনি দীর্ঘদিনের আর্থ্রাইটিস বা বাতের ব্যথায় আক্রান্ত ছিলেন। চিকিৎসকের পরামর্শ মতো নেওয়া ব্যথার ওষুধের সাথে অ্যালকোহল বা মদ্যপান করার ফলেই তার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছিল, যা ভিডিওতে দেখা গেছে। পুলিশ সাধারণত মানুষকে সতর্ক করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা তথ্য বা ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির সুনাম নষ্ট করা বা জনমানসে আতঙ্ক সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। ব্যাঙ্গালোর সিটি পুলিশ মাদক ব্যবহারের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছে। যে কোনো সন্দেহজনক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করে সরাসরি পুলিশকে জানানোর আবেদন কর্মকর্তাদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।